প্রাক্তন শিক্ষিকাকে মুখ বেঁধে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চন্দননগরের মানকুণ্ডু এলাকাতে। রিষ্যার একটি স্কুলের প্রাক্তন শিক্ষিকা বনানী ভট্টাচার্য গতকাল সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন। তার পরিচারিকা অন্য কাজে গিয়েছিলেন। সেই সময় জানা যায় দুই দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাড়িতে ঢোকে এবং তার হাত মুখ সব বেঁধে ফেলে। তাকে প্রাণে মারারও চেষ্টা করে। সেই সময় কিন্তু ওই শিক্ষিকা তাদের জানান যে যা আছে তা নিয়ে যাক, তাকে যেন প্রাণে না মারা হয়। এবং সেই সময় কিন্তু তার হাতের গলার সমস্ত সোনা দানা বাড়িতে যা ছিল সমস্তটাই কিন্তু লুট করে নিয়ে যায় দুষ্কৃতী। এরপর কিন্তু যথেষ্ট আতঙ্কিত ওই শিক্ষিকা, তাকে পরে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলেও তার কিন্তু আতঙ্ক কাটছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু লোক এসে আমাকে হঠাৎ চোখ টোক চিপে ধরে, তারপর আমার ইয়ে করে চেপে ধরে মুখে গামছা দিয়ে, একটা চাদর ছিল আমার গায়ে, সেই সব দিয়ে মাথা টাথা সব মুড়িয়ে দেয়। তারপরে হাত থেকে দুটো ভারী গয়না, বালা ছিল, বালা, গলার হার আর একটা সোনা বাঁধানো, সব নিয়ে খুলে নিয়ে চলে যায়। তারপরে গলা টিপতে গেছে। আমি হাত জোর করে বলেছি, আমাকে মারবেন না ভাই, আমার যা সম্পদ নিয়ে তো নিয়েছ, আমি তোমাদের দেখতেও পাচ্ছি না, কি করে পুলিশে তোমাদের নামও বলতে পারবো না, আমাকে মেরে কি হবে, দয়া করে ছেড়ে দাও, হাত জোর করে বারবার বলাতে তো গলাটা খুব জোর টিপে ধরেছিল। আর ওদের এই সেলুটেপ আর চাদর থাকাতে ওদের হাতের ছাপ কিছু গলায় পড়েনি। একটা পাশে যে যারা থাকে তারা এসে ওনাকে খুলছে, উনি তো খুলতে পারছে না, সেরকম পুরো মুখ আর গলা ফলা পেঁচিয়ে রয়েছে, আমিও ছিঁড়তে পারছি না, উনি খুব কষ্ট হচ্ছে। তখন আমি বাধ্য হয়ে কি করি, দইটাকে কাটার জন্য আমি ছুরিতে তখন বাধ্য হয়ে কেটেছি। তখন মুখটা খুললে ঠোঁট ময় রক্ত মাখামাখি এগুলো কালচেটে, আর উনি শ্বাস প্রশ্বাস ফেলতে পারছে না, ওনার তো এমনি তো প্রবলেম আছে, খুব কষ্ট হচ্ছে ওনার।